কাঁকরোল ভাজি দিয়ে ভাত খেয়েছি। এখন হচ্ছে কাঁকরোল আর হচ্ছে বরবটি আর ঝিঙে মিক্সড করে ভাজি দিয়ে খাচ্ছি, কারণ উনি নাই, রান্না বান্না আর কিছুই করিনি আর কি। চলো, সকালবেলা উঠেই আমি স্যুপ বসিয়ে দিয়েছি রাইস কুকারে। বললাম না, রাইস কুকার হয়ে আমার অনেক উপকার হয়েছে। আমার গ্যাস অনেক বাঁচবে আর আমার পরিশ্রমও কম হবে। রাইস কুকারে বসিয়ে দিয়েছি, নিজের মতো হতে থাক। আর এখানে ভিজিয়েছি চিংড়ি মাছ আর হচ্ছে যে পাঙ্গাস মাছ, এই আর কি আজকে সকাল। আর ওদিকে সবজি তোমাদের জন্য আজকে ট্রাইপড বের করেছি। সবজি নিয়েছি, কাঁকরোল নিয়েছি, ঝিঙে নিয়েছি, করলা নিয়েছি, এই দিয়ে আজকে, এবং বটবটি নিয়েছি। তো দেখি কি দিয়ে কি করা যায় আর কি। আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো উনি আজকে খুব সকাল সকালই সকাল না 8:30টার দিকে চলে আসছে, এসে কল দিয়েছে। তা আমি বুঝতে পারছিলাম যে 6:30টার আগে হয়তো আসতে পারবে না। তো দেন আর কি দরজা খুলে দিলাম। এসে মোবাইল অফ করে ঘুমিয়ে গেল, কারণ অফিস করা এই শরীরে সম্ভব হবে না, বলো, হাত পায়ে ব্যথা। তো ওগুলো দেখাই আসবা, তাই যাও। এবার আগে কোথাও লাগবে, গোসল টোসল করে নিয়েছি, রান্না বান্না হয়েছে। এই যে এর মধ্যে 400 আছে না, বলে এটার মধ্যে নাস্তা টাস্তা বানিয়ে দেন হচ্ছে যে আগরবাতি নিয়ে আসলাম। সন্ধ্যা হলো, তো নামাজ পড়েছি, নামাজের পরে আজকে সন্ধ্যা দিচ্ছি আর কি, মানে একটু আগরবাতি জ্বালিয়ে দিলাম। তো আর ওদিকে উনি বিকেলে নাস্তা করছে, আমিও এখন চা চুলায় বসিয়ে দিয়ে আসছি। আর বিকেল নাস্তাটা করে এখন আর কি চাটা খেয়ে নেবো আর কি। মানে নুডলস করেছি, আমার জন্য স্যুপ করেছি। এই যে বিড়াল শুধু ডাকে, কি যাবো ভিতরে, ওই যে দেখো এসি ছেড়েছি, ওই যে এসি ছেড়েছি, এই জন্য ঠান্ডা পেয়ে এই যে ঢুকে গেল। খুব গরম ওর গায়ে। এই দেখো খাবার দিলাম, খাবার খেলো না, কারণ প্রচন্ড গরম। আর উনি হচ্ছে যে এই যে নুডলস বানিয়ে দিয়েছি, নুডলস খাচ্ছে, আমার নুডলস এখানে। তো আজকে এটা আমি এখানে রাখবো, এই আগরবাতিটা প্রতিদিন, যেটা কোথায় রাখি, প্রতিদিন হচ্ছে এই জায়গাটায় রাখি। তো আজকে ওই জায়গাটায় রাখলাম। তো বিড়াল তো খেলো না, এখন আমি খাই আর কি। আর আদা চা করবো করে, আদা চা তো আর করতে পারলাম না। এখন আজকে কি হয়েছে বলো তো, রাইস কুকারটা ভাত বসাতে গিয়ে দেখে যে আর আলো জ্বলছে না। পরে ভাবছি যে একদম কয়েল পুড়েই গিয়েছে। পরে দেখলাম যে না, কয়েল পুড়ে নেই। উনি গেল দোকানে নিয়ে গেল ইলেকট্রিশিয়ানের কাছে, কি একটা ক্যাপাসিটার গেছে, এই 150 টাকা, আর মজুরি এনেছে 100 টাকা, খুব কমই আর কি সারতে পেরেছি। তো এত শান্তি লাগতেছে, কারণ প্রেসার কুকারটা দিয়ে অনেক উপকৃত হয়েছে আর কি।
এখানে যেহেতু আদা নেই, আদা খুঁজছিলাম, আদা সব বেটে রেখেছি আর যা আস্তা ছিল খাওয়া শেষ। এখন আদা যেহেতু নাই, এখন ওই লেবুর ছোলা, লেবু দিয়ে তো চা খেতে পারবো না, লেবুর ছোলা দিয়ে চা খাবো। বলো কি করবো আর বলো, এটা করে এখন ঢেকে দেবো। এটাও খারাপ লাগবে না আশা করি, ঢেকে দিলাম। এখানে এটা তোমরাই দিচ্ছে আর খাচ্ছে। টেনে একটু অল্প হয়ে গিয়েছে, যে দেখা যাচ্ছে না, নুডলসটা খেয়ে নিই। আর একটু দেবো নুডলস? দেবো না, একটুখানি খাই। এখন একটু এসি রুমে যাই, কিছু করার নাই, এসি ছেড়ে রেখে আসছি। হঠাৎ করে খুব গরম পড়লো আর কি। তো উনি খাচ্ছে আর বলছে যে অসাধারণ একদম আমার আম্মার রান্না, খুবই মজা পেয়েছে আর কি। তো ওটা ওটা কীরকম রান্না করেছি, পাঙ্গাস মাছ সাধারণত আমরা ভাজি, তো ওটা ভাজি নাই, আমি কষায় রান্না করছি আর কি, আমাদের মা খালাদের মতো। তো এত প্রশংসা উনি বলে যে এরকমই রান্না করবো, তা আমি বলছি এটা তো আমার জন্য মানে অনেক কষ্ট কমের একটা জিনিস আর কি, ভালো হয়। তো ভর্তাটাও অসাধারণ হয়েছিল, কয়টা চিংড়ি মাছ দিয়েছিলাম। কি মামনি? তো এই তো যে কথা বলতে নিয়েছিলাম, ওই যে দুপুরে যে তরকারিটা, ওইটাও জাল দিয়ে রেখে আসলাম। এত গরম, তারপর নুডলস বানালাম, স্যুপ বানালাম, তো এই জন্য অনেক মানে চুলার কাছে থাকতে হয়েছে। তার মধ্যে আবার নামাজ পরে দেন আর কি খাওয়া দাওয়া করতে আসলাম। এই জন্য গরম লেগে গেছে। এসির নিচে এখন চিন্তা করলাম যে একটু এসির নিচে বসে বসে একটু আরাম করে খাই। তো উনি খালি গায়ে, এই জন্য ওনাকে বেশ এটা ভিডিও করতেছি না, চা নিয়ে আসলাম। লেবুর ছোলা দিয়ে চা, দেখি কেমন লাগে। কি হয়েছে? জ্বালাচ্ছ কেন? খাবার দিয়েছে খাচ্ছ না? হ্যাঁ, কি যেন হয়েছে কয়েকদিন ধরে, কিছু খায় না, বাইরে বাইরে যায়, ঘুরে, অন্য বিড়াল নিয়ে আসে, আর কতক্ষণ পর পর ডাকাডাকি করে। ওই টাকায় ওই যে বলি তোমার নামে বদনাম বলছে। কি